হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শুনতে আমি পাচ্ছেন? জি, ওয়ালাইকুম জানতে সালাম। আপনার নাম চাচ্ছি বলে যে প্রশ্নটি করুন। বাচ্চাদের অনেক সময় মাথা ব্যথা করে, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই ব্যথাটা কিসের ব্যথা? আচ্ছা, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমার মাঝে নাম মধ্যে মাহমুদা, মাথা আমি ব্যথা ধানমন্ডি করে থেকে বলছি। বাচ্চাদের। আচ্ছা, তো সেটা কেন হচ্ছে বাচ্চাদের আপনি যে জানতে মাথা ব্যথা চাচ্ছেন হয় সেই স্যারের জিনিসটা যে কাছে নিউরো থেকে। সার্জারি। হ্যালো। আপনাদের লাইন জি, আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রি স্কুলিং যখন শুরু হয় ৩-৪ বছরের আগে, তখন আপনি প্রি স্কুলিং যখন শুরু হয় হ্যালো, তখন জি আমরা হচ্ছে শুনতে গিয়ে পাচ্ছি এক দর্শক। ধরনের বিভিন্ন রকম টেস্ট দেয় এবং মানে স্কুল থেকেই রিকোয়ার করে যে বাচ্চার ফিটনেস ঠিক আছে কিনা, তখন আমরা মাথার কোনো পরীক্ষা করবো কিনা। আচ্ছা দর্শক, আপনাকে জি ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনার সুন্দর দুইটা প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের মাথা ব্যথার জন্য আমরা কি করব। বাচ্চারা প্রায় বলে যে মা মাথা ব্যথা করছে, পড়তে বসলে মাথা ব্যথা করে। তো এখানে আমাকে কি করতে হবে, যে প্রথমে দেখতে হবে যে তার কোনো মাথা ব্যথার জন্য কোনো মানে ফ্যাক্টর দায়ী কিনা। যে বাচ্চা অনেক সময় সে মোবাইল দেখছে কিনা, বা অনেক সময় স্ক্রিনের দিকে তাকিয়ে আছে কিনা, অনেক সময় টিভি দেখছে কিনা, আপনি আগে মানে এগুলো কনফার্ম হন। যদি দেখা যায় না এগুলো থেকে দূরে রাখলে তার মাথা ব্যথা চলে যায়, বা অনেক সময় ইদানিং দেখা যাচ্ছে যে বাচ্চাদের পড়াশোনার অনেক চাপ, যে বাচ্চারা স্কুলে যেতে চায় না বা স্কুল থেকে অনেক বেশি প্রেশার দেয়, বাচ্চারা একটা স্ট্রেসফুল লাইফ অনেক সময় লিড করে, যে তার জন্য কোনো স্ট্রেস ফ্যাক্টর আছে কিনা যেটা তাকে মানে দুশ্চিন্তাগ্রস্ত করছে বা ইয়ে করছে। তো যদি দেখা যায় না এগুলো কিছুই না, তারপরে বাচ্চা মাথা ব্যথা বলছে, তো আপনি ভালো হয় যে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি আগে চোখের পাওয়ারটা চেক করেন যে তার চোখের পাওয়ার ঠিক আছে কিনা। যদি আপনি কখনো দেখেন যে না বাচ্চার মাথা ব্যথা আছে, সাথে তার বমিও হচ্ছে, এবং বমির সাথে তার চোখে দেখার কষ্ট হচ্ছে, তখন আপনি অবশ্যই একজন নিউরোসার্জন বা নিউরোলজিস্টের পরামর্শ নেবেন। যদি এই সব লক্ষণগুলো একসাথে না আসে, যদি শুধু মাথা ব্যথা হয়, তাহলে আমি বলবো যে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নাই। তো আপনি একটা কারণগুলো খোঁজার চেষ্টা করেন যে মাথা ব্যথার জন্য তার কী কী ইয়ে থাকতে পারে, আমরা যেগুলো বললাম সেগুলো আপনি একটু খেয়াল রাখেন। আর প্রি স্কুলিং যে টেস্টগুলোর কথা আপনি বলছেন, এখানে আসলে মাথার জন্য খুব বেশি কোনো পরীক্ষার দরকার নেই যদি কোনো লক্ষণ না থাকে।